আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দর্শক, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি পেজ কাবার গিলাফ, এই পেজ থেকে। দর্শক, আমরা এখানে ইসলামিক এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি, আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বিশেষভাবে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ইসলামিক যে জোট, বা আপনারা জানেন যে ভোটের একটা সময় এখন চলছে, এরকম সময় আমরা মুসলিম হিসাবে আমাদের কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত, আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের পেজে এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ মাওলানা মুফতি লোকমান হোসাইন সাহেব। জি মোহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। বর্তমান যেই জোট হয়েছে, এই জোটের মাধ্যমে আগামী নির্বাচনে আমরা যদি এই 10 দলীয় জোট যদি নির্বাচিত হয়, আমরা এটা আশা করতে পারি যে তারা জনগণের জন্য কাজ করবে, মানবতার জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে। কারণ এই জোটে ইসলাম বিদ্বেষী কেউ নাই, এবং যারা আছে তারা ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসে। আর একটা সময় ছিল যখন বাংলাদেশে আপনার 71-এর চেতনা বিক্রি করা যেত। এখন এই 2026 সালে 71-এর চেতনা আর বিক্রি হয় না। এখন তরুণ, ছাত্র, যুবকেরা তারা ইউনিক কিছু খোঁজে, নতুন কিছু, যে যারা দেশের জন্য কাজ করবে, কথায় নয় কাজেই যার পরিচয়। এখন একজন হাদিকে তারা শহীদ করেছে, কোটি কোটি হাদির জন্ম হয়েছে। এখন সবাই হাদি হতে চায়, সেই চেতনা ব্যবসায় আবার ফিরে যেতে চায় না। প্রত্যেকটি দেশ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু আমাদের এই দেশে চেতনা ব্যবসায়ীরা তারা আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায়। তো আমরা আশা করি যে 10 দলীয় জোট যদি নির্বাচিত হয়, তাহলে আমাদের দেশ সুরক্ষিত থাকবে এবং এদেশের ইসলাম ও মানবতা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার কথা বলেছেন, যুগ উপযোগী এবং বর্তমান সময়ে এরকম কথা আমরা চাই। দর্শক, আসলেই ঐক্যবদ্ধ যে শক্তি, এটা অপ্রতিরোধ্য হয়। ঐক্যবদ্ধ শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। কাজে আসুন, মুসলমানদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে, একটা রেভলিউশন তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা যে আগ্রহ তৈরি হয়েছে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রমাণ করার জন্য। এই মহাসত্যের সাথে আমরা সবাই নিজেদেরকে সম্পৃক্ত করি। আসুন ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে ইনসাফ এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।